আমেরিকান হেলিকপ্টারের রেডিওতে হঠাৎ এক রাগী শব্দ ভেসে এলো। বিদেশি সামরিক বিমান, তুমি চীনের জলসীমার দিকে আসছো, এখনই দিক পরিবর্তন করো। শব্দটা কানে পৌঁছালেও মার্কিন পাইলট খুব একটা গায়ে লাগালো না, কারণ তারা জানতো তারা কোনোভাবেই চীনের জলসীমার কাছাকাছি নেই। তারা ছিল 50 নটিক্যাল মাইল দূরে, একেবারে আন্তর্জাতিক আকাশ সীমায়, যেখানে তাদের থাকার পূর্ণ আইনি অধিকার ছিল। Z-10 পাইলট তখন মনে করলো আরো কাছাকাছি গিয়ে পরিস্থিতি দেখতে হবে। তাই সে হঠাৎ করে মার্কিন হেলিকপ্টারের সামনে দিয়ে তীব্র বাঁক নিল, এরপর ছুড়ে দিল দুটো উজ্জ্বল ফ্লেয়ার। Z-10 পাইলট তখনও জানতো না তার প্রতিটি পদক্ষেপ আসলে মার্কিন সেন্সরগুলো রেকর্ড করছে। আমেরিকান হেলিকপ্টারের গায়ে লাগানো ALQ-210 পডগুলো চীনা হেলিকপ্টারের প্রতিটি সিগন্যাল, তার রাডারের তরঙ্গ, যোগাযোগের ফ্রিকোয়েন্সি, এমনকি ইঞ্জিনের কম্পনের শব্দ পর্যন্ত শোষণ করছিল। প্রতিটা ডেটা যাচ্ছিল আমেরিকান কম্পিউটারের সেন্টারের ভেতর। Z-10 হেলিকপ্টার চীন বানালেও এর ভেতরে থাকা সমস্ত যন্ত্রাংশ রাশিয়ায় তৈরি করা। দেখতে অনেকটা আমেরিকান অ্যাপাচির মতো, কিন্তু ভেতরে আসলে কি কি আছে তা সবসময় গোপন রাখা হয়। চীনা হেলিকপ্টার যখন আরো ফ্লেয়ার ছুড়ল, তখন আমেরিকান পাইলট এক অসাধারণ চাল দিল। তারা তাদের ডিপিং সোনার সরাসরি নিচে নামিয়ে দিল, ঠিক সেই জায়গায় যেখানে চীনা সাবমেরিনটা লুকিয়েছিল। এবার সাবমেরিনের ভেতরের সবাই ব্যস্ত হয়ে পড়লো। সাবমেরিন ক্রুরা হঠাৎ করে নিচের দিকে নামতে চাইল, কিন্তু এত দ্রুত নিচে যাওয়ায় পানিতে বিশাল শব্দের ঢেউ ছড়িয়ে পড়ল। নৌবাহিনীর নিয়ম হলো যত বেশি শব্দ করবে শত্রুর কাছে ততটাই সহজে ধরা পড়বে, কিন্তু এই ভুলটাই হলো। 8 মিনিট পর অবশেষে Z-10 পাইলট নিজের রাডার দিয়ে মার্কিন হেলিকপ্টারকে লক করলো, আর তখন আমেরিকান হেলিকপ্টারের ALQ-99 জ্যামিং সিস্টেম চালু হলো। এর ফলে হঠাৎ করেই চীনা পাইলট তার স্ক্রিনে একাধিক হেলিকপ্টার দেখতে পাচ্ছিলেন। কেউ কেউ উল্টো দিকে উঠছে, কেউ হঠাৎ গায়েব, এমনকি একটা তো দেখা যাচ্ছে ঠিক তার নিজের ককপিটের ভেতর। কিন্তু আমেরিকান পাইলটরা জানতো না যে তাদের মাথার প্রায় 3000 মিটার উপরে চীনা সানজি KJ-500 বিমান উড়ছে। এটা হলো চীনের সবথেকে আধুনিক রাডার বিমান। এর কাজ হলো নজরদারি করা। এটি প্রায় 100টা আলাদা আলাদা বস্তুকে চলন্ত অবস্থায় ট্র্যাক করতে পারে। চীনা যুদ্ধ বিমান রাডার বিমান থেকে সমস্ত ডাটা নিচ্ছিল। এর ফলে সে খুব সহজেই আমেরিকান হেলিকপ্টারকে লক করতে পেরেছিল। আমেরিকান পাইলট তখন বুঝতে পারলো তাদের জ্যামিং ডিভাইস কোনো কাজ করছে না।